আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হাসিবুস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিম গাছ। লিখেছে হচ্ছে বনফুল। তো বনফুল এর প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালের 19 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, হাজারীবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ করছে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি এটা লেখার মাধ্যমে। প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আধ পাতায় গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য বিন্দু বিসর্গ ইত্যাদি। বাস্তব জীবনেও ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান তার গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, জঙ্গম ইত্যাদি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। 1979 সালের 9 ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। শব্দার্থগুলো দেখি। ছাল মানে বাকল, নিম গাছের যে বাকল, নিম গাছের ছাল। শিলে পেশা মানে শিল পাটায় বাটা, মানে পিষে ফেলে একেবারে আমরা যে বলি এই পেশা আর কি। শিলে পেশা মানে পাটায় বাটা। অব্যর্থ, যা বিফল হবে না। পাতাগুলো খায়ও মানে নিমের কচি পাতা খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শান দিয়ে বাঁধানো, এখানে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানোর কথা বোঝাচ্ছে। কবিরাজ মানে যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন। কবি, যিনি কবিতা লেখেন। শিকড় অনেক দূর চলে গেছে। প্রতীকছড়ায় বর্ণিত নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে, মানে শিকড় যে মাটির গভীরে যায় এটাই বলছে। তাহলে দেখি আমরা কি বলছে। কেউ ছালটা ছাড়িয়ে নিচ্ছে, সিদ্ধ করছে। তাহলে ছালটা কেউ গাছ থেকে ছাল নিয়ে সিদ্ধ করে ফেলে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। তাহলে কেউ পাতাগুলো ছিঁড়ছে গাছ থেকে এবং পাটায় বাটছে আর কি। কেউ ভাজছে গরম তেলে, কেউ আবার ওই পাতাগুলো গরম তেলেও ভাজে। খোসদাদ হাজা চুলকানিতে লাগাবে। তাহলে এর কারণ কি, এই কাজগুলো করে কেন? চুলকানিতে লাগায়। চুলকানিতে যদি কেউ নিম গাছের পাতা এগুলো বেটে লাগায় তাহলে চুলকানি ভালো হয়। চর্মরোগের অব্যর্থ মহৌষধ, চর্মরোগের ঔষধ হলো এই নিম পাতা, নিম গাছের বাকল। কচি পাতাগুলো খায়ও অনেকে, তাহলে এই কচি পাতাগুলো অনেকে চিবিয়েও খায়, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। তাহলে কাঁচাও খাওয়া যায় এবং বেগুনের সাথে ভেজেও খাওয়া যায়। যকৃতের পক্ষে ভারী উপকার, আমাদের যকৃতের জন্য খুবই উপকারী এটা। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। তাহলে এটা যদি কচি ডালগুলো কেউ দাঁত দিয়ে চাবায় তাহলে তার দাঁতও ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, কবিরাজরা সবসময় নিম গাছের প্রশংসা করে, কারণ এটা তাদের সমস্ত কাজে লাগে। তারা যে চিকিৎসা করে চিকিৎসার কাজে লাগে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়। তো বাড়ির পাশে যদি একটা নিম গাছ হয়, যারা বিজ্ঞ, যারা বুঝে, তারা খুবই খুশি হয়। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না। কিন্তু তারা বলে নিমের হাওয়াটাও ভালো। যদি ঘরের কাছে আমার নিম গাছ থাকে তাহলে ওই নিম গাছ ভেদ করে যে বাতাসটা যদি ঘরে ঢুকে তাহলে সেটাও ভালো, তাহলে অসুখ বিসুখ কম হয়। কেটো না, কিন্তু যত্নও করে না, এটাও ঠিক। নিম গাছ কেউ কাটেও না কিন্তু যত্নও করে না, কোনোদিন তার গোড়ায় পানি দেয় না, সার দেয় না, এমনি হয়। আবর্জনা জমে এসে চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার এক ঝাঁক।
মানে বাহার এক ঝাঁক এখানে শেষ। তারপরে নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ ছায় বাহ। তাহলে মনে হয় যেন তারা থোকা থোকা এমন ভাবে মানে থোকা থোকা পড়ে আছে ওই নিম গাছের ফল, মনে হয় যেন আকাশের মানে কি বলছে এখানে নক্ষত্র নেমে এসেছে, মানে তারকাগুলো যেভাবে এদিকে থাকে। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয় কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কারণ যে মানুষটা তার প্রশংসা করে তার সাথে অবশ্যই যেতে চায় বা তার সাথে থাকতে চায় মানুষ। তো এরকম নিম গাছটারও মনে হচ্ছে যে আমার এত প্রশংসা করলো, আমি দেখতে এতই সুন্দর, তাহলে আমি তার সাথে চলে যাই। কিন্তু পারলো না, কিন্তু গাছ তো আসলে হাঁটতে পারে না, মাটির ভিতরে শেকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। তাহলে সে আবর্জনা স্তূপের মধ্যেই তার দাঁড়িয়ে থাকতে হলো, কারণ সে তো আর হাঁটার প্রাণী না যে হেঁটে চলে যাবে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। তাহলে এই যে লাস্টে গিয়া কবি বলে দিছে যে আসলে বাড়ির যে একটা গৃহকর্ম যে লক্ষ্মী বউ আছে, বউয়ের একই দশা। বউ দেখতে সুন্দর বা সবকিছু, কিন্তু তার আসলে কেউ যত্ন নেয় না বাড়িতে। বাড়িতে ওই বউয়ের যত্ন কেউ নেয় না, যদিও সে উপকারী, কারণ সে সমস্ত কাজ করে, ঘরের থালা বাসন মাজা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা শুরু থেকে সব এভরিথিং সেই করে। কিন্তু তার মানে অসুখ বিসুখ হইলে যে কেউ একটু তাকে মানে সেবা শুশ্রূষা করবে, এটা আসলে কোনো বাড়ির বউরা পায় না। বাড়ির বউদের শুধুমাত্র কাজ হচ্ছে সবাইকে ভালো রাখা, সবার উপকার করা। কিন্তু সে আবার কোথাও যেতেও পারে না, সে বাড়ির বউ, সে বাইরেও বের হতে পারে না। যদি কোনো মানুষ তাকে এসে ভালো বলে, তার গুণের কথা বলে, হ্যাঁ, সে যে তার সাথে চলে যাবে, তার ওখানে চলে যাবে, সেই সুযোগও তার থাকে না। তো একেবারে নিম গাছের সাথে তার তুলনা করছে এই লেখক। আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকবে সবাই, লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সবাইকে।